অনেক শক্তিমান হাল ছেড়ে দেয়, হার মানে বহু দ্রুতগামী। জীবন যুদ্ধে জিতবে সেই, ভাববে দিয়ে জিতবো আমি। এটা কিন্তু আমার একটা উক্তি, তাই না? তোমরা অনেকবার শুনেছো। তো তোমাদের কিন্তু ইতিমধ্যে ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ট্রাস্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিউপির ভর্তি পরীক্ষা হয়ে গেছে এবং তুমি একের পর এক তুমি পরীক্ষার মধ্যে ব্যর্থ হয়েছো। তো তোমার এখন কি করণীয়? অর্থাৎ তোমরা যে কিছুদিন পরে রাজশাহীর পরীক্ষা দিবা, গুচ্ছের পরীক্ষা দিবা। তো তোমার এখন কি করা দরকার? কুমিল্লার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা। এই লাস্ট 30 দিনে তোমাদের কিভাবে ভর্তি প্রস্তুতি নিলে তুমি ওই বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবে, সেটা কিন্তু জানতে হবে। এখন তোমরা অনেকজনে হতাশা হয়ে গেছো, আমি জানি, যেহেতু আমি এডমিশন নিয়ে কাজ করি, তো আমি জানি। তো তোমাদের যেটা কথা বলবো, আজকের যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, গাইডলাইন প্লাস হচ্ছে সাজেশন, সকল বিষয় যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো, ইনশাল্লাহ তুমি কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। জাস্ট একটু বিশ্বাস রাখো। তো প্রথমেই বলবো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং কমেন্ট বক্সে দেবো ফেসবুক পেজের লিঙ্ক, টেলিগ্রাম এবং হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি এডমিশন আপডেট, ওইখানে যুক্ত হবা। ওইখানে কিন্তু তোমরা অনেক কিছু ফ্রিতে পেয়ে যাবা। তো পরবর্তী স্লাইডে যদি আমরা দেখি, কয়েকটা বিষয় তোমাকে বুঝিয়ে দিব, আর এরপরে আমরা আরো অনেক কিছু দেখাবো। যদি কথা বলি, তোমার এই সময় হয়তোবা তুমি এলোমেলো থাকার কারণে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওনি, যে বিশ্ববিদ্যালয় হয়েছে। তো তোমাকে যেটা করতে হবে, এই সময়টা এখন থেকে তোমাকে কিন্তু টার্গেট ফিক্স করতে হবে। তুমি রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিটকে টার্গেট করছো, না তুমি জিএসটির মধ্যে টার্গেট করছো, তোমাকে কিন্তু এভাবে প্রিপারেশন নিতে হবে এবং প্রিপারেশনটা হবে কম্বাইন। কারণটা কি? কারণ হচ্ছে যে, দেখতে পারো রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিট, জিএসটির বি ইউনিট, এভাবে কিন্তু সকল কম্বাইন প্রিপারেশন নেওয়া যায়। তো যেটা হচ্ছে যে, তোমরা সায়েন্সের হতে পারো, কমার্সের হতে পারো, তোমাদের কিন্তু বাংলা ইংলিশ লাগে। তো ওইভাবে কম্বাইন ভাবে যদি প্রিপারেশন নিতে পারো, তাহলে কিন্তু তোমার জন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া একটা সময়ের ব্যাপার। পরে যদি কথা বলি, সেটা হচ্ছে স্বপ্ন দেখা। দেখো, যদি তুমি স্বপ্ন যদি তোমার না থাকে, তাহলে কিন্তু তুমি কি কি হবে, মানে তুমি চলতে পারবা না। মনে রাখিও, যার যত বড় স্বপ্ন, সে তত বড় জিনিস অর্জন করবে। বুঝছো? তো তোমাকে কিন্তু এই স্বপ্নটা দেখতে হবে, অর্থাৎ আমি 30 দিন পর আমাকে একটা সিট পেতেই হবে। এরকম ভাবে তোমাকে কিন্তু স্বপ্নটা দেখতে হবে। আবারও বলতেছি, এরকম ভাবে যদি স্বপ্নটা দেখতে পারো, তাহলেই তোমার জন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব। এর আগে তোমাদের কথা বলি, যাদের স্বপ্ন হচ্ছে জিএসটি, আর ইউ, কুমিল্লা ইউনিভার্সিটি, খুলনা বিশ্ববিদ্যালয়, তাদের জন্য কিন্তু আমাদের এক্সাম বেস প্লাস হচ্ছে ক্লাস বেস কিন্তু তোমাদের জন্য আমাদের রয়েছে। যদি আমরা এক্সাম বেসটা দেখাই, আগের যদি আমরা বিষয়গুলো দেখাই, প্রথম আরেকটা দেখি। এক্সাম বেস কিন্তু আমাদের 250 টাকা দিয়ে মানবিক বিভাগ পরিবর্তন এবং হচ্ছে তোমাদের কমার্সের জন্য আমাদের এক্সাম বেস কিন্তু ইতিমধ্যে রয়েছে। তো তোমরা এখানে কমার্সের যে সাবজেক্টগুলো রয়েছে, এগুলো তোমরা দেখতে পারতেছো। পরবর্তী স্লাইড যদি দেখি, দেখো আমাদের বাংলা, ইংরেজি, জিকের পরবর্তী স্লাইডে আমরা কিন্তু সকল কিছু রাখছি এবং মডেল টেস্ট গুলো রাখছি। তোমরা 250 টাকা দিয়ে ভর্তি হতে পারো। আর আমাদের কি, আমরা কিভাবে পড়াই, জাস্ট আমাদের ডেমো ক্লাসগুলো দেখবা। কমেন্ট বক্সে বা আমাকে হোয়াটসঅ্যাপে বলবে যে ভাই আপনার ডেমো ক্লাসটা দেন, আমি তোমাকে দিয়ে দিব। ওইখানে দেখে তোমরা 750 টাকা দিয়ে এক্সাম বেস প্লাস হচ্ছে ক্লাস বেসে তোমরা ভর্তি হতে পারো। আমরা যে আগেই চলে যাই, অনেক আগে চলে যাই, যেগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। তো এখানে আমরা কি বলছিলাম, স্বপ্ন দেখতে হবে। তুমি যদি স্বপ্ন দেখো, তাহলে তোমাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। স্বপ্ন দেখলে কি হবে, এই সময় জাস্ট নাও তোমাকে যেটা করতে হবে, ভিডিওটার পরে তোমার দুর্বলতাগুলো খুঁজে বের করো। দুর্বলতা কি? তুমি এখনো কোন জায়গায় দুর্বল? ইংলিশে দুর্বল, না জিকে দুর্বল, না ইংলিশের কোথায় দুর্বল? তুমি কি কম্প্রিহেনশনে দুর্বল, না ভোকাবুলারি পার্টে দুর্বল? এইগুলো বিষয় কিন্তু তোমাকে অবশ্যই খেয়াল রাখতেই হবে। যদি রাখতে পারো, তোমার জন্য কিন্তু চান্স পাওয়া সময়ের ব্যাপার। পরে যেটা করতে হবে, অবশ্যই তুমি যে বিশ্ববিদ্যালয় টার্গেট করবে, ওই বিশ্ববিদ্যালয়ের টপিক সিলেক্ট করবা। তুমি মনে করো রাজশাহী ইউনিভার্সিটিকে টার্গেট করছো বা জিএসটি কে টার্গেট করছো, তো জিএসটির জন্য জিকে যেটা পড়তে হবে, রাজশাহীর জন্য কিন্তু তেমন হবে না। কারণ জিএসটির মধ্যে আসবে কি, মৌলিক জিকে। কি? মৌলিক জিকে। কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি তেমন মৌলিক জিকে আসবে না। এরকম ভাবে তোমাকে টপিক সিলেক্ট করতে হবে। রাজশাহীর জন্য এটা পড়তে হবে, জিএসটির জন্য ওইটা পড়তে হবে। এরকম ভাবে টপিক সিলেক্ট করতে পারলে তুমি কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। আর একটা কথা, যেটা ধারাবাহিকতা। কি? কনসিস্টেন্সি ইজ ভেরি ভাইটাল পার্ট ফর অ্যাডমিশন টেস্ট, ফর এভরি ওয়ার্ক। সকল কাজের জন্য কিন্তু ধারাবাহিকতা রক্ষা করতেই হবে। তুমি অ্যাডমিশন টেস্ট না, তুমি জীবনে যত ভালো কিছু করতে যাবা, তোমার যদি ধারাবাহিকতা না থাকে, তাহলে কিন্তু তুমি পাবা না। বারবার বলি যে ধারাবাহিকতা, এটা কিন্তু খুব একটা দামি জিনিস। এটা তোমার জন্য যেরকম, আমার জন্য তেরকম। আর লাস্টে যেটা কথা বলবো, তুমি সারাদিনে যে পড়াটা পড়ছো, সেটার উপর তোমাকে অবশ্যই একটা এক্সাম দিতে হবে। আজকে নাউন পড়ছো, নাউনের উপর তোমার এক্সাম দিতে হবে, কারণ তোমার ভুলগুলো ওইখানেই তোমার বের হবে। আর সেই জন্য কিন্তু আমাদের এক্সাম বেস নিয়ে কথা বলি। তো আমরা বাংলা, ইংলিশ দিকে নিয়ে কথা বলি। পরবর্তী যদি কথা বলি, বাংলা। তো বাংলা যদি দেখো, বাংলার জন্য আমরা সবসময় বলি, পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে, জিএসটি, রাজশাহী ইউনিভার্সিটি, তাদের জন্য কিন্তু শর্ট সিলেবাসটাকে 100% তুমি প্রায়োরিটি দাও।
তাহলে কিন্তু তোমার জন্য সবচেয়ে সুবিধা হবে। কি কি টপিক পড়তে হবে ভাইয়া, এগুলো আমরা দিয়েছি। তোমরা যদি চাও অবশ্যই ভিডিও বানাবো, তোমরা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে হবে। পরবর্তী যদি বলি ইংলিশের কথাও বলছি। গ্রামাটিক্যাল পার্ট থেকে এখন ভোকাবুলারি পার্টটা একটু গুরুত্ব দাও, লাস্টে তুমি 10 দিনে তুমি গ্রামাটিক্যাল পার্ট শেষ করতে পারবা। জিকের যদি কথা বলি, জিকের সাজেশনটা যেটা দিয়েছি ওইগুলোই পড়তে হবে। পরবর্তী সাধারণ জ্ঞান যদি দেখি, যে জিকের সাজেশনটা কিন্তু আমাদের ফলো করবা, এবং সবচেয়ে বেশি ধরে সাম্প্রতিক জিকেটা প্রতিদিন 20 মিনিট করে পড়বা, ইনশাল্লাহ হয়ে যাবে। অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।